হেই গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকে ভালো আছেন। মার্কেট আপডেট প্রিভিয়াসলি যতগুলো দিছি সবগুলো আলহামদুলিল্লাহ 100% একুরেট ছিল। নেক্সট আপডেট কি, সেই আপডেটে আমরা যাওয়ার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট, প্রতিদিনের মতো যারা চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন এবং এই ভিডিওর মধ্যে লাইক দিয়ে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন, কারণ কুইক ইমার্জেন্সি আপডেট সবসময় টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয়। আমরা যদি আমার চ্যানেল ওভারভিউ দেখাই, দেখেন 2 দিন যাবত বা 1 দিন যাবত ভিডিও আসে নাই। আর এই একদিন না আসার কারণে কি হয়েছে, আমরা টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত আপডেট প্লাস লাইভ ক্লাস সমস্ত কিছু দেখাই দিচ্ছি বিষয়গুলো এখানে। ঠিক আছে, তো যারা ওইখানে জয়েন নেই তারা অবশ্যই জয়েন হয়ে থাকবেন। তো প্রিভিয়াস আপডেট কী ছিল ওইটাতে যাব, আর নেক্সট আপডেট কী হবে ওইটার মতো যাব। তো প্রিভিয়াসলি কী কী হয়েছিল ওই জিনিসগুলো একটু আমরা দেখে নিই, ওভারভিউ। ঠিক আছে, প্রিভিয়াসলি যখন আমি ডোমিনেন্সটা তো খুব একটা ইম্পর্টেন্ট একটা আপডেট আপনাদেরকে দিয়েছিলাম ডোমিনেন্সের মধ্যে। ঠিক আছে, ডোমিনেন্সে যাওয়ার আগে আমরা আপনাদেরকে আগে বিটকয়েনটা একটু দেখাই নিই। বিটকয়েন আপডেটের মধ্যে কী ছিল, দুঃখিত। বিটকয়েন আপডেটের মধ্যে কী ছিল, বিটকয়েন আপডেটের মধ্যে বলা হয়েছিল যে এই জায়গার মধ্যে লেটেস্ট আপডেটটা দেখেন, যে বিটকয়েনে কী বলা হয়েছিল। বিটকয়েনে এরকম একটা প্যাটার্ন ড্র করে দিয়েছিলাম আপনাদেরকে। তখন বিটকয়েনের প্রাইস ছিল 1,13,000-এর দিকে। 1,13,000 থেকে কোথায় যাবে, 1,18,000। 1,18,000 থেকে কোথায় আসবে 1,16,000। তারপর এখান থেকে আবার নেক্সট র্যালি স্টার্ট হবে। দেখেন এখানে যারা পড়েননি তারা একটু পড়ে নিতে পারেন যে বর্তমানে 1,16,000 থেকে রিজেকশন না নিলে বিটকয়েন নেক্সট মুভমেন্ট এরকম হবে। 14,000-এর উপরে কিন্তু ক্লোজিং আসছিল পরে। ঠিক আছে, তো এটা ছিল বিটকয়েনের আপডেট। তো আমরা যদি বিটকয়েনের বর্তমান সিনারিওটা যদি একটু দেখতে যাই, বিটকয়েনের মধ্যে কী অবস্থায় আছে বর্তমানে, তো এই জায়গাটার মধ্যে খেয়াল করে দেখেন বিটকয়েন প্রাইসটা আপনাদেরকে অ্যানালাইসিস করে দেওয়া হয়েছিল কোথার মধ্যে, 13,000-এর দিকে, 13 না 14 খেয়াল নাই আমার, 13,000-এর দিকে। 1,13,000 থেকে বর্তমানে দেখেন কি মুভমেন্ট আসছে বিটকয়েনের মধ্যে। অলমোস্ট আপনার 4 থেকে 4.5 বা 5%-এর কাছাকাছি একটা মুভমেন্ট এসে গেছে বিটকয়েনের মধ্যে। ঠিক আছে, এই ছিল আমাদের বিটকয়েনের আপডেট। তো বিটকয়েন নেক্সট মুভমেন্ট কী হবে, 1,18,000 বলছিলাম, 1,18,000 থেকে আপনার 1,17,700 দিকে গেছিলো। তো এখান থেকে বর্তমানে রিটেস্টটা কমপ্লিট হচ্ছে। লোয়ার টাইম ফ্রেম যদি একটু চেক দেন, রিটেস্ট হইতেছে। বড় কোনো ক্র্যাশ না, এটা রিটেস্ট কমপ্লিট হইতেছে। তো বিটকয়েন নেক্সট মুভমেন্ট কি ওইটাতে যাবো আমরা। তো যাওয়ার আগে আমরা ডোমিনেন্সের মধ্যে কী বলছিলাম প্রিভিয়াস ভিডিওর মধ্যে, এই জিনিসটা যদি একটু দেখি, এটা আগের মানে গতকালকের আগের দিনে যে ভিডিওটা দিয়েছিলাম আপনাদেরকে, ওই ভিডিওর মধ্যে একটা আপডেট দেওয়া হয়েছিল যে ডোমিনেন্সের মধ্যে এভাবে একটা বেয়ার ফ্ল্যাগ প্যাটার্ন মেক হইতেছে। আর এটার মূল ধর্ম থাকে বেয়ারিশ। তো এখান থেকে দেখেন কোথা থেকে, এইখান থেকে একটু পাম্প হবে কতটুকু পর্যন্ত, এই পর্যন্ত, এই লেভেল পর্যন্ত, 61.60 লেভেল পর্যন্ত। তারপর এখান থেকে আবার কারেকশন কতটুকু, আপনার মোটামুটি অনেকটুকু কারেকশন। তো আমরা যদি বর্তমান আপডেটটা যদি একটু চেক দিতে যাই, বর্তমানে কি আছে ডোমিনেন্সের মধ্যে চেক করে দেখেন এখানে। ঠিক আছে, এই ছিল আমাদের আপডেটের রিকোয়েন্সি। আমি কী বলবো আপনাদেরকে, বারবার একটা কথা বলি যে আপনারা এই সময়টার মধ্যে সবাই কনফিউজড থাকবেন, মার্কেট কোন দিকে যাইবো, কী করবো না করবো কিছু বুঝতে পারবেন না। ঠিক আছে, কারণ যাদের অভিজ্ঞতা নাই তারা এই সময়টাতে লড়াই করাটা খুব কষ্ট হয়ে যায়। এই জন্য বলি যারা আমার গাইডলাইন নাই তারা আমার গাইডলাইনে চলে আসেন, কারণ এটা অনুযায়ী আমরা প্রতিনিয়ত ট্রেড নিতেছি এবং প্রফিট করতেছি আলহামদুলিল্লাহ। দেখেন এখানে আপডেটটা যেটা ছিল ডোমিনেন্সের মধ্যে, এখান থেকে এভাবে কারেকশন আসবে। এক্স্যাক্ট মুভমেন্ট কি কেউ আপনাদেরকে ড্র করে দেবে ভাই, আপনারা সত্যি করে বলবেন কথাটা। দেখেন এই জায়গা থেকে এটুকু পাম্প আমি এক্সপেকটেশন রাখছি, তারপর এখান থেকে ক্র্যাশ এক্সপেকটেশন রাখছি। দেখেন ভিডিওর মধ্যে এখান থেকে কী হবে, এতটুকু পাম্প হবে, পাম্প হওয়ার পর ওইখান থেকে এইভাবে কারেকশন হবে। ঠিক আছে, তো এখান থেকে এক্স্যাক্ট এইভাবে কারেকশন কেন হইতে হবে ভাই এভাবে কি কেউ আপনাদেরকে মুভমেন্ট ড্র করে দেয় যে এখান থেকে এইভাবে কারেকশন হবে। ঠিক আছে, এই ছিল আমাদের আপডেট রেকোয়েন্সি। তো ডোমিনেন্সে এভাবে ডাইরেক্ট কারেকশন হচ্ছে। তো ডোমিনেন্সের নেক্সট মুভমেন্ট কি ওইটার মধ্যে আমরা যাচ্ছি। তো অন্যান্য জিনিসগুলো যদি দেখাই, টোটাল থ্রির মধ্যে আমি সুপার বুলিশ, কারণ লাইভ ক্লাস আপনাদেরকে যদি আমি দেখাই, এখানে দেখেন ডোমিনেন্সের মধ্যে একটা আপডেট দিছি। ডোমিনেন্স এটা বুলিশ প্যাটার্ন মেক হইতেছিল, এই জন্য আপনাদেরকে সেফ এন্ট্রি করতে মানে রিস্কি এন্ট্রি করতে মানা করছিলাম। কী বলছিলাম যে যদি 61.70-এর নিচে আসে তাহলে সেফ এন্ট্রি হবে। 61.70-এর নিচে আসলে, ঠিক আছে, তো 61.70-এর নিচের দিন শেষে আসছিল। আমি কিন্তু আরেকবার আপডেট করছি যে এই জায়গার মধ্যে সবাই চেক করে দেখেন যে খেলা কিন্তু শুরু হয়ে গেছে ঠিক আছে, এই কাজের খেলা শুরু হয়ে গেছিলো, সবাই আপডেট করছিলাম যে ভাই এখান থেকে কারেকশন হইতেছে, আপনারা চাইলে এন্ট্রি করে নিতে পারেন এরকমভাবে। তারপর কী করছিলাম, লাইভ ক্লাসটা কই গেল, লাইভ ক্লাস করাইছিলাম আপনাদেরকে। লাইভ ক্লাসের মধ্যে সমস্ত কিছু এক্সপ্লেন করেছি। যেখানে দেখেন 46 মিনিটের একটা লাইভ ক্লাস করেছিলাম, আর এই লাইভ ক্লাসের মধ্যে সবাই বলছিলাম যে এন্ট্রি করে ফেলেন, মার্কেট যে কোনো সময় বড় পাম্প এসে যাবে। ঠিক আছে, তো বর্তমানে দেখেন মার্কেট কোথায়। ঠিক আছে, বর্তমান মার্কেটে যদি তাকায় দেখেন প্রত্যেকটা কয়েন পাম্প করতেছে। সোল কয়েনটা আমাদের এন্ট্রি ছিল 156-এর মধ্যে, 156 থেকে যদি টান দিই 10-15%। লিঙ্ক বাবা লিঙ্কটা খুব বটম এন্ট্রি ছিল আমাদের, সমস্ত কিছু আমাদের এন্ট্রি ছিল। এই 22% প্রফিট রানিং আছে। অর্ডি সবগুলোতে আমাদের বটম এন্ট্রি আছে। এপিটি এখান থেকে ধরলে 12%। রেন্ডার সবগুলোর মধ্যে, জেটারো, এসটিএক্স, অন্ডো দেখায় আপনাদেরকে একটু প্রিমিয়াম গ্রুপের ওভারভিউটা দেখাই দিই। এই যে ইন টোটাল সবগুলো 10% প্রফিট রানিং আছে। কী হইলো, নেটওয়ার্ক সমস্যা করতেছে মনে হয়। তো এরকমভাবে সবসময় আমরা প্রতিনিয়ত প্রফিট করে যাচ্ছি। আমরা প্রিমিয়াম গ্রুপের মধ্যে সিগন্যাল দিয়ে সবগুলো আমাদের প্রফিট করতেছি বর্তমান সময়ের মধ্যে। তো এই দেখেন আমাদের সিগন্যালগুলো এরকম ছিল।
সবগুলোর মধ্যে আমি বলছি যে গাইস আরকাম সবগুলোর মধ্যে ফুল ফান্ড ইউজ করে এন্ট্রি বাইন্যান্স ডিল করে দিই, মানে সবাই আমি এরকমভাবে বুঝাইছি যাতে অন্তত পক্ষে এন্ট্রি করে ফেলে। ঠিক আছে, বলছি যে বাইন্যান্স ডিল করে দিছি যা, মানে এইভাবে আর কি মজা করে কথাটা বলছিলাম। তো এখানে ফুল একটা ভয়েস মেসেজ দিছি মার্কেট ওভারভিউ নিয়ে। হ্যাঁ, তো এটা দেখেও যদি ইনভেস্ট না করে তারা, তাহলে আমার আর কিছু করার নাই। সবাই ইনভেস্ট করতে বলছি, আলহামদুলিল্লাহ সবাই ইনভেস্ট করছে বর্তমানে। ঠিক আছে, এই ছিল মোটামুটি ওভারভিউ। তো নেক্সট আপডেট কি, নেক্সট আপডেট আমরা যাচ্ছি। নেক্সট আপডেট যাওয়ার সময় আমরা বিটকয়েনের মধ্যে দেখি মুভমেন্টে কী হচ্ছে। বিটকয়েনের মধ্যে দেখেন বর্তমানে যে একটা তার সাপোর্ট লেভেল আছে, এই সাপোর্ট লেভেলটাকে আমি আশা করতেছি হোল্ড করবে। হ্যাঁ, হোল্ড করার পর নেক্সট যে মুভমেন্টটা আপনাদেরকে আমি টেলিগ্রাম চ্যানেলে যেভাবে ড্র করে দিছি এইভাবে এক্স্যাক্ট মুভমেন্টটা নিব ইনশাল্লাহ। ঠিক আছে, এই মুভমেন্টটা আমি আশা করতেছি বিটকয়েনের মধ্যে। তো বিটকয়েনের মোটামুটি আমি বিটকয়েনে বুলিশ। আমি যা কিছু কিনছি আপাতত সেল দিতেছি না, তা সেল দিব আমি নতুন অল টাইম হাই মেক করলে তখন কোথায় 1,35,000 বা $1,26,000 যেহেতু যখন যাইবো তখন ফার্স্ট পার্টের প্রফিট বুকিং করবো, ওইখান থেকে এটা টেস্ট কমপ্লিট হবে, ওই জায়গার মধ্যে আমি আবার এক্সিট করবো। ঠিক আছে, আপাতত আমার এক্সিট করার কোনো প্ল্যান নাই। মার্কেট যদি আবার নিচেও চলে আসে 1,10,000 চলে যায়, আমি আবার কিছু ডলার ভরে আবার কিছু ইনভেস্ট করবো, কিন্তু আমি আপাতত কোনো সেলিং করতেছি না। আমি এখান থেকে বুলিশ মার্কেট নিয়ে, ঠিক আছে, মার্কেট নিয়ে এখান থেকে আমি বুলিশ, এখান থেকে আবার পাম্প হবে মার্কেট নেক্সট বিটকয়েন। আর ডোমিনেন্স যেটা বলছি আপনাদেরকে, ডোমিনেন্সের মধ্যে আমি বেয়ারিশ। ঠিক আছে, ডোমিনেন্সের মধ্যে আমি বেয়ারিশ। আর ডোমিনেন্স দেখেন একটা স্ট্রং একটা সাপোর্ট লেভেল যদি বলেন, স্ট্রং সাপোর্ট লেভেল হচ্ছে এই লেভেলটা। ঠিক আছে, এই দেখেন এই জায়গার মধ্যে বারবার কিন্তু এই যে এখানে একটা রেজিস্ট্যান্স ফেস করতেছিল। ঠিক আছে, এটা যখন ব্রেকআউট হয়ে গেছে গা তখন এটা সাপোর্ট হিসেবে কাজ করছে একবার, দুইবার, তারপর গেছে আবার আসতে এই যে তিনবার। এবার কিন্তু এটা ব্রেকডাউন দেওয়ার পসিবিলিটি খুব বেশি। ঠিক আছে, এই জায়গাটা ব্রেকডাউন হয়ে যাওয়ার খুব বেশি সম্ভাবনা বর্তমান সময়ের মধ্যে। আর যদি ব্রেকডাউন হয়ে যায় তাহলে আমরা একটা মেগা আউট সিজন দেখতে পারবো। ঠিক আছে, মেগা আউট সিজন বলতে প্রত্যেকটা কয়েন আরও 50-60% পাম্প করবে। এই জায়গাটা যদি ব্রেকডাউন হয়, কত লেভেল 60 লেভেলটা যদি ব্রেকডাউন হয়, প্রত্যেকটা কয়েন 50-60% পাম্প করবো টোটাল। ঠিক আছে, তো এই মুভমেন্ট ধরার জন্য সবাই ওয়েট করেন। যারা কিনে আসেন তারা সেল দিয়ে না, সেল দিতে পারেন, আপনাদের ব্যক্তিগত বিষয়, আপনি একটু সেলফ অ্যানালিসিস করে নেন। আমি যে সব সময় সঠিক হবে এরকম কিছু নাই। এতদিন পর্যন্ত যত কিছু আপডেট দিচ্ছি সবগুলো আলহামদুলিল্লাহ 100% ছিল, কিন্তু বর্তমানে 100% নাও হইতে পারে। ঠিক আছে, তো আপনারা একটু সেলফ অ্যানালিসিস করে নেন। তবে আমার মতামত হচ্ছে যে এখান থেকে আমি ডোমিনেন্সের মধ্যে বেয়ারিশ, ডোমিনেন্সের মধ্যে আরও কারেকশন হবে। ঠিক আছে, এই লেভেলটা ব্রেকডাউন যদি হয়ে যায় 60%, তাহলে চোখ বন্ধ করে প্রত্যেকটা কয়েন আরও 50% পাম্প দেবে। তো এটা হচ্ছে ডোমিনেন্স আপডেট, আর এটা হচ্ছে বিটকয়েন থেকে পাম্প হয়ে যাবে। আমরা যদি একটু ইথিরিয়াম চার্টটা দেখি, ইথিরিয়ামের মধ্যে আপনাদেরকে বলছিলাম যে এই জায়গাটার মধ্যে খেয়াল করে দেখেন, এই জায়গার মধ্যে একটা আমি বেয়ার ফ্ল্যাগ, বুল ফ্ল্যাগ টাইনে দিয়েছিলাম। এটা আমাকে অনেক আপডেট চাইছিল ইনবক্সে, ওদেরকে আমি আপডেট দিয়েছিলাম যে এখান থেকে এইভাবে মুভমেন্ট হবে। ঠিক আছে, আপডেট দিছি, ওইটা যদি একটু দেখায় আপনাদেরকে, আপনাদের বিশ্বাস করবেন কিনা জানি না। মামুন ভাইয়ের তো আপডেটটা দিয়েছিলাম, ওরা আপডেট চাইছিল যে ইথিরিয়াম চেক দিয়ে দেখেন। এই জায়গার মধ্যে 3,645 প্রাইস ছিল, ওইখান থেকে আমি একটা প্রাইস মুভমেন্ট ড্র করেছিলাম 3,645। হ্যাঁ, ওইখান থেকে মুভমেন্ট ড্র করেছিলাম যে এইভাবে পাম্প হবে। ঠিক আছে, তো এইভাবে পাম্প হইতেছে বর্তমানে। আর ইথিরিয়াম বর্তমানে একটা স্ট্রং একটা সাইকোলজিক্যাল লেভেল প্লাস রেজিস্ট্যান্স লেভেলের মধ্যে আছে। তো এখান থেকে যদি এটা ব্রেকআউট করতে পারে তাহলে আলহামদুলিল্লাহ অনায়াসে ইথিরিয়ামের মধ্যে 4,000-এর উপরে গেলে খুব একটা সেফ এন্ট্রি হবে। এবং ইথিরিয়াম নেক্সট প্যারাবলিক রেলে স্টার্ট করবো কতটুক, একদম এক্স্যাক্ট 4,600 লেভেল পর্যন্ত। ঠিক আছে, যে লেভেলটা মার্ক করেছিলাম একটা ভিডিওর মধ্যে, এই লেভেল পর্যন্ত পাম্প হবে ইনশাল্লাহ। ঠিক আছে, এই যে গুল মার্কের জোনটা এই জায়গা পর্যন্ত পাম্প হবে। আর প্রত্যেকটা অলকয়েন 50-60 প্লাস পাম্প করবে ইনশাল্লাহ। ঠিক আছে, এই ছিল মোটামুটি ওভারভিউ। মার্কেটে যারা এন্ট্রি করেননি তারা বুঝে শুনে এন্ট্রি করে ফেলেন। এন্ট্রি করার সুযোগ চলে গেছে, অলরেডি চলে গেছে বলতে প্রত্যেকটা কয়েন তো 50-60% পাম্প করেই গেছে। আমাদের যদি আপনারা এই দেখেন প্রিমিয়াম গ্রুপটা যদি একটু দেখেন, দাঁড়ান দেখাই আপনাদেরকে, দুঃখিত প্রিমিয়াম ফ্রি গ্রুপের মধ্যে তো আজকে আমি কতগুলো শেয়ার করছি। একটা সিগন্যাল 60% প্রফিট দিয়েছে আমাদের, যে 45% প্রফিট দিচ্ছে একটা পেড সিগন্যাল। ঠিক আছে, আবার এখানেও তো প্রত্যেকটা সিগন্যাল বা প্রতিনিয়ত প্রফিট দিয়ে যাচ্ছে, তো এগুলো দেখানোর কিছু নাই। তো এই ছিল মোটামুটি ওভারভিউ। মার্কেট মোটামুটি বলিস আমি মার্কেটের মধ্যে। তো ডোমিনেন্সটা যদি 60% ড্রপ করে তাহলে অনায়াসে আমরা বিটকয়েনের মধ্যে পাম্প দেখবো, আর ইথিরিয়ামের মধ্যে পাম্প দেখবো, আর প্রত্যেকটা কয়েন 50-60% পাম্প করবে। তো এই ছিল মোটামুটি ওভারভিউ। মার্কেট আপডেট যদি কোনো চেঞ্জ আসে আমি অবশ্যই টেলিগ্রাম চ্যানেল আপডেট করে দেবো। ঠিক আছে, যারা টেলিগ্রাম চ্যানেল জয়েন তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে থাকবেন। ভালো থাকবেন সবাই, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।